নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেল টাইমে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যেখানে যাব তা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের 51 সতীপীঠের এক পীঠ। এখানে হলো মা কিরিটেশ্বরীর মন্দির। এখানে সতী মায়ের কিরিট অর্থাৎ মায়ের মাথার মুকুটের এক অংশ পড়েছিল। এটির অবস্থান মুর্শিদাবাদ জেলার নবগ্রাম অঞ্চলের কিরিটেশ্বরীতে। এখানে যাওয়ার জন্য আমাদের নিয়ারেস্ট স্টেশন ত্রিবেণী থেকে আমরা সকাল 7:11 জঙ্গিপুর রোড এক্সপ্রেসে উঠে পড়েছি। আপনারা এই ট্রেনটি চাইলে ব্যান্ডেল জাংশন থেকেও ধরতে পারেন। সেক্ষেত্রে এটির সময় হবে সকাল 6:58। এটি ধরে আমরা নামবো আজিমগঞ্জ স্টেশনে। স্টেশন চত্বরে নেমে আপনারা অনেক টোটো দেখতে পাবেন। সেই টোটো বুক করে আপনারা পৌঁছে যেতে পারেন কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। আপনারা টোটোর ভাড়া কিন্তু আগে থেকে ঠিক করে নেবেন। এটি নির্ভর করে আপনারা কজন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন এবং কতক্ষণ থাকবেন তার উপর। আমাদের দুজনের কিন্তু ওই মোটামুটি 1 থেকে 150 এর মধ্যেই আমাদের সবটা হয়ে গিয়েছিল। আজিমগঞ্জ স্টেশন থেকে মায়ের মন্দির প্রায় 8 কিলোমিটার। এখানে আপনারা খুব বেশি একটা পাবলিক ট্রান্সপোর্ট দেখতে পাবেন না, তাই আমাদের মতে আপনারা টোটো বুক করে নেওয়াটাই ভালো হবে। যাত্রাপথে আপনাদের একদম প্রপার গ্রামের দৃশ্য কিন্তু আপনারা দেখতে দেখতে যেতে পারবেন। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ব্যস্ত জীবনের একটি দিন কোলাহলমুক্ত ও দূষণমুক্ত থেকে কাটানোর জন্য এই জায়গাটি কিন্তু একেবারে বেস্ট। তো চলুন, কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেছি মন্দিরের কাছাকাছি। এবার আমরা মন্দিরে যাব এবং দেখব। এই হলো কিরিটেশ্বরী মায়ের মন্দির চত্বর, আর এই হচ্ছে মায়ের পেতলের মূর্তি। মায়ের পুরোপুরি মন্দিরটাই কিন্তু টাইলস দিয়ে বাঁধানো। এই সমস্ত বাসন কোসনের পুজোর দিনে ভোগ রান্না হয়ে থাকে। এই হলো মায়ের সামনে বলি স্থান, আর সামনে রয়েছে শিব ঠাকুরের মন্দির। চলুন এক ঠাকুরমশাইয়ের মুখ থেকে আমরা শুনে নিই মন্দির সম্পর্কিত কিছু তথ্য, যা আমাদেরকে উনি জানিয়েছিলেন। অমাবস্যার দিন যে যা কাপড় আনে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয়। আর দুর্গা পুজো অষ্টমীতে এখানে 107টা শিব মন্দির ছিল, সব ধ্বংসের পথে। আর ওই পাশেরটা হচ্ছে লাউঘাট মন্দিরটা, ওটা হচ্ছে পঞ্চমন্ডির আসন, নাটোরের রানী ভবানীর পঞ্চমন্ডির আসন সাধনার। আর মায়ের ভৈরবের নাম হচ্ছে সোমবত্ত ভৈরব। ভৈরব নাই, ভৈরব চলে গেছে। আচ্ছা, এটাই তাহলে মায়ের কিরিটে, তাই তো? হ্যাঁ, বাড়ি কথা তোমাদের? আমরা ব্যান্ডেল থেকে আসছি। মন্দির চত্বর সংলগ্ন জায়গায় দেখতে পাচ্ছেন একটি বট অথবা অশ্বত্থ গাছের কোটর, আর এই কোটরেই কিন্তু রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি যুগ যুগ ধরে বয়ে চলেছে মন্দিরের মহিমার ইতিহাস। আশপাশটা বেশ জরাজীর্ণ দেখতে পেলাম, কিন্তু তাও মনোরমই মনে হলো। চলুন আপনাদেরকে শোনাই এই মন্দিরেরই আরেক ঠাকুরমশাইয়ের এই মন্দির সম্পর্কিত কিছু তথ্য, যা আমরা শুনে অভিভূত হয়ে পড়লাম। চলুন। বাকি যে নকশা দেখছেন এটা ফুল পাতালতা নয়, এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। বৌদ্ধতন্ত্র প্রাচীন যুগে এখানে এক সময় বলতে দেন, প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। প্রাচীন ইতিহাসে রানী ভবানী এই ইতিহাসটা জানতেন বলে মন্দির প্রতিষ্ঠার সময় নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার। এই নকশার মিল তারাপীঠে পাবেন, এই নকশার মিল মহারাষ্ট্রে পাবেন, এই নকশার মিল ত্রিপুরেশ্বরীতে পাবেন, ত্রিপুরা। এই নকশার মিল কামাখ্যাতেও পাবেন। আমাদের মধ্যে প্রাচীন যুগে ওই জায়গাগুলোতেও বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এবার নকশা ছেড়ে এবার খিলানটাকে বোঝার চেষ্টা করব।
খিলানটা, আর্চটা, খোপটা, এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের বাংলা চালা কালীঘাটের মতো। হ্যাঁ, তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করবেন, 4টে চাল স্টেট নাই, অথচ ভেতরে চামড়া দেখুন স্টেট। এখানে যা দিয়েছেন সম্পূর্ণ হিন্দু স্থাপত্য, কোনো দ্বিমত নাই। এই চালটাকে যখন আবার বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন এর আর্কিটেকচারটা এইরকম, বাইরের চালটা। এর মধ্যে আবার 3টে ধর্ম, 4 চালা হিন্দু স্থাপত্য, পেটটা ইসলামিক স্থাপত্য, আর অপর ভাগটা হলো বৌদ্ধ। নেপালের, তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। অদ্ভুত এক গঠন শৈলী রানী ভবানী দিয়ে গেলে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছে। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা মায়ের এই মূর্তি বলতেন সব বলে আপনার প্রশ্ন উত্তর দেবো আমি। এই মূর্তির নাটনে রানী ভবানী এখানে রেখে গেছেন। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, বন্ধ থাকে, নিরাপত্তার কারণে মন্দিরে থাকে না। পৌষ মাসে 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কোনোদিন এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে এখানে রাত বেশি। ওই সময় আমাদের মেলা বসে, প্রচুর লোকের ঢল নামে। মঙ্গলবার শনিবার, পৌষ মাসের মঙ্গলবার, রবিবার না, মঙ্গলবার বেলা 1টা থেকে সন্ধ্যে পর্যন্ত এলে আপনার দর্শন হয়ে যাবে এখানে মাঠে রাত বেশি। এর গুরুত্ব কি? কেন রানী ভবানী মূর্তিটিকে নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন? কি গুরুত্ব? এবার মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানেও কিন্তু ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। আছে মামন, মুখের আদর বৌদ্ধ আদর। একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল। এই মুখমণ্ডলী আর এই নকশায় তার প্রমাণ বলছে। এটাও মা। পাশে দেখবেন আদি আদি করে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 7 থেকে 8 বৎসর। ওর ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে ভরসা করে আছে। এটা যেহেতু গান্ধার, তাই নিরাপত্তার প্রয়োজনে বাইরে আছে। মা দুটোই সঙ্গে ক্যামেরা থেকে ছবি নেবেন, আপত্তি নাই, কিন্তু বাইরে বেরিয়ে পিছনে একটা ভাঙা ধ্বংস দাঁড়িয়ে আছে। যাবার সময় ওই ধ্বংসটাকে স্পর্শ করে ওই ধ্বংসের একটা ছবি তুলে নেবেন। মূল মন্দির কিন্তু পিছনে ছিল। 900 বছর ইতিহাস পিছনটা। এটা 300 বছর। কেন বলে দিন, এটা হচ্ছে 300, পিছনটা 900, পাশে যেটা আদি আদি করে ডাকছে সেটা হলো 30। আবার যখন 20 বছর পর ঢুকবেন তখন দেখবেন ওখানে মন্দির হয়ে গেছে মার্বেলের, আদি লিখে আমার মতন আর একটা বলছে এইদিকে আসুন, আদি আদি আদি। এরপরে আমরা গেলাম কিরিটেশ্বরী মায়ের পঞ্চমুণ্ডির আসন, এই মন্দিরটি এটা দেখতে। হচ্ছে পঞ্চমন্দির আসল, ওখানে ভুল বোঝানো হচ্ছে। আর ডান দিকে ওটা আদি জায়গা, মা ছিল, ইনি বললেন যে হ্যাঁ। আর মা বর্তমানে এখানে বিরাজ করছেন 400 বছর থেকে। এই হচ্ছে ব্যাপার। এই পঞ্চমুণ্ডি মায়ের আসন, এই মন্দিরটিও কিন্তু বেশ মনোরম পরিবেশেই তৈরি হয়েছে। আর আপনারা চাইলে এই মন্দিরেও কিন্তু পুজো দিতে পারেন। পঞ্চমুণ্ডির মন্দিরটি দেখে আপনারা কিন্তু যেতে পারেন ডাহাপাড়া ধামে শ্রী শ্রী জগবন্ধু সুন্দরের মন্দিরে। এই পঞ্চমুণ্ডির মন্দির থেকে বেরিয়ে এই জগবন্ধু ধামটি কিন্তু প্রায় 3 কিলোমিটারের মধ্যে। এই মন্দির থেকে বেরোনোর পর আপনি বাড়ি ফেরার পথে, অর্থাৎ আজিমগঞ্জ স্টেশনে আসার পথেই কিন্তু পড়বে আপনাদের এই মন্দিরটি। তাই চাইলে আপনারা মন্দিরটি দর্শন
জগবন্ধু ধাম এই মন্দিরটি দেখার পর আমরা কিন্তু বাড়ির পথেই রওনা হলাম। আসার পথেও কিন্তু আমরা ওই টোটো দাদার টোটোতে করেই আজিমগঞ্জ স্টেশন অবধি এসেছিলাম। আসার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু আবার মনের মধ্যে এই সুপ্ত বাসনা নিয়েই বাড়ির পথে রওনা হলাম যে এই মন্দিরে কোনো না কোনো দিন আবার একদিন আমরা আসতে পারবো। বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবেই হচ্ছিল, কিন্তু তাও আমাদের খুবই মন শান্ত ছিল, কারণ এরকম একটি মন্দির দর্শন করার পর মন খুবই শান্ত হয়ে যায়। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং